প্রথমেই আপনার কাছ থেকে যেটা জানতে চাইবো যে কি মর্মে লালবাজারের কাছ থেকে আপনাদের কাছে নোটিশ আসে, কি জানতে চাওয়া হয়, কেন ডেকে পাঠানো হয়? দেখো, আজ সকালে আমি নোটিশটা হাতে পাই। আমাকে আমার ফোনে এটা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আসে। তবে এক দুদিন ধরে বন্ধু বান্ধবদের মারফত শুনছিলাম, কারণ আমি আমার নিজস্ব সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে একটা ইংরেজিতে ভিডিও 14ই অগস্ট স্বাধীনতার প্রাক্কালে পোস্ট করেছিলাম। তো অ্যাজ ইট হ্যাপেন্স যে সেই ভিডিওটা অনেকেই দেখেছেন, শুধু পশ্চিমবঙ্গে নয় আমাদের দেশে দেখেছেন, বিদেশেও দেখেছেন। এবং তার মধ্যে আমাদের এই আরজি করের বীভৎসতা নিয়ে কিছু মন্তব্য, এবং তার সঙ্গে সঙ্গে একজন সাধারণ মানুষ হিসেবে যেটা বলার চেষ্টা করেছিলাম সেটা হচ্ছে ভারতবর্ষে নানান রাজ্যে নানান প্রান্তে বারবার করে যে আমাদের আমাদের আইন শৃঙ্খলা বা পুলিশ বা ইনভেস্টিগেশন কত সহজে বিভিন্ন সরকার পক্ষ তাদের নিজের সুবিধা মতো সেটাকে ঘুরিয়ে দিতে পারেন, সেটাকে ম্যানিপুলেট করতে পারেন। যে আফটার 77 ইয়ার্স অফ ইন্ডিপেন্ডেন্স আমাদের দেশের আজকে এই ব্যাপারগুলো নিয়ে চিন্তা ভাবনা করার একটা সময় এসছে। অর্থাৎ আমাদের আইন শৃঙ্খলা মেকানিজমকে তার একটা স্বাধীন কাজ করার মতো জায়গা তৈরি করে যদি আমরা না পারি, তাহলে শুধু প্রতিবাদের উপর প্রতিবাদ করে আর দেয়ালে মাথা ঠুকে ঠুকে হয়তো অনেক রক্ত বেরোবে, কিন্তু তার কোনো ফল আমাদের সোসাইটি দেখতে পাবে না। সো দ্যাট ওয়াজ দ্য মেইন আর্গুমেন্ট। এখন তারা যেভাবে একটা গদবাঁধা ঠিকানে পাঠান, সেখানে তারা বলবেন যে কেউ হয়তো গুজব ছড়িয়েছে। আরজি কর প্রসঙ্গে আমরা যেখানে অসন্তোষ প্রকাশ করেছি যে অ্যাট দ্য ইনিশিয়াল স্টেজ অফ দ্য ইনভেস্টিগেশন যেভাবে কেসটা রেকর্ড করা হয়েছে, বা অনেকেই যেটা বলছেন যে যত তাড়াহুড়ো করে একটা পোস্টমর্টম করা হলো, ক্রিমেট করা হলো, এগুলো নিয়ে ডেফিনেটলি কিছু মন্তব্য আছে। এটা কি ঠিক নয় যে সমস্ত ব্যাপার নিয়ে যদি আমরা সাংঘাতিক সন্তুষ্ট থাকতাম, তাহলে কি আমাদের সমাজ, আমাদের সোসাইটি, আমাদের শহর, আমাদের রাজ্য, আজকে চারিদিকে কি আমরা একটা খুব সন্তুষ্টির চেহারা দেখতে পাচ্ছি? আমরা পারছি না। তবে আমাদের বক্তব্যের সঙ্গে তারা যেখানে যেখানে সহমত নন, নিশ্চয়ই সেটা আমি অন্তত সেই শোনার সেই বুদ্ধি এবং সেটাকে অ্যাকসেপ্ট করার মতো পরিস্থিতি আমাদের আছে। এবং আমাদেরও যদি কিছু বলার থাকে, আমি আজ কলকাতায় নেই, কাল কলকাতায় ফিরে একটা সময় করে যাব দেখা করতে, কথা বলতে। আচ্ছা, অর্থাৎ চিকিৎসক সরকার আপনি বলছেন যে আজকে আপনি যেহেতু কলকাতায় নেই সেই কারণে কালকে আপনি তার আগেও যদিও আমাদের জানিয়েছিলেন যে আইনি পরামর্শ নেবেন এবং তারপর আপনার পদক্ষেপ আপনি ঠিক করবেন, কিন্তু এইভাবে চিকিৎসকদের সর্বভারতীয় সংগঠন মানে আপনাদের সর্বভারতীয় সংগঠন যেভাবে এই ঘটনার কাণ্ডে সরব হয়েছে, গোটা দেশ শুধু নয় দেশের বাইরেও বিশ্বেও ছড়িয়ে পড়েছে এই আন্দোলনকে স্তব্ধ করার জন্য, কণ্ঠ রোধ করার জন্যই বিশেষ করে আপনাদের মতো চিকিৎসকদের, যারা আপনারা প্রথম থেকেই প্রতিবাদে সোচ্চার হয়েছিলেন, সেই কারণেই আপনাদের ডেকে পাঠানো হয়েছে, যে কথা আপনি বলছেন, যাতে মতামত না দিই, পুলিশ সেটাই চাইছে। দেখো, আমি গতকাল থেকে ভাবছিলাম যে ইফ এনিথিং, যে আজকে আমরা সমস্ত সতীর্থ চিকিৎসক, জুনিয়র ডাক্তার, বিভিন্ন সংগঠনদের আমাদের কথাবার্তা শুরু করতে হবে যে কিভাবে আমরা আমাদের আমাদের গ্রিভান্স, আমাদের প্রতিবাদের সঙ্গে সঙ্গে মানুষকে দেখা, রোগী পরিষেবা, এবং তুমি জানো যে পশ্চিমবঙ্গে আমাদের স্বাস্থ্য ব্যবস্থা টু আ লার্জ এক্সটেন্ট গভর্নমেন্ট হসপিটালস এর ওপর প্রচুর অংশে নির্ভর করে থাকে। যে কিভাবে যে আমরা প্রতিবাদ করা আর অন্য 5টা মানুষ প্রতিবাদ করার মধ্যে তো তফাৎ থাকে। কালকে যে ওপিডি বন্ধ করে দিতে হয়েছে, এক মুহূর্তের তরে আমাদের ভালো লাগেনি ওপিডি বন্ধ করতে। আজকে আরজি করের পরিষেবা যদি এখনো স্বাভাবিক না হয়ে থাকে, কিভাবে আমরা আমাদের প্রোটেস্ট আর সার্ভিসকে ব্যালেন্স করতে পারি, এই নিয়ে একটা কথাবার্তা, এই নিয়ে একটা ডায়ালগ, আলাপ আলোচনা আমি ভেবেছিলাম, অনেকেই ভাবছে, ডাক্তাররা অনেকেই ভাবছে যে এই নিয়ে আমাদের চিন্তা ভাবনা করার একটা সময় এসে গেছে। এখন তাদের যে চিন্তা ভাবনা, তাদের যে দৃষ্টিভঙ্গি, অর্থাৎ পুলিশের যে দৃষ্টিভঙ্গি, সেইটাকে নিয়ে আমি খানিকটা কি বলবো, খানিকটা আমি ভ্যাবাচ্যাকা খেয়ে আছি। কারণ এখনো যদি তারা মনে করেন যে পরিস্থিতি যথেষ্ট উত্তপ্ত নয়, পরিস্থিতিকে আরো উত্তপ্ত করতে হবে, সেটাকে ঘাটাকে খুঁচিয়ে আরো গভীর করতে হবে,
সেটা কি এই মুহূর্তে সেটা কি কাম্য ছিল? আমার তো মনে হয় না। এখন তাদের যদি স্পেসিফিক পয়েন্ট টু পয়েন্ট কোনো বক্তব্য থাকে যে আমরা একটা দুটো যে কথা বলেছি তার সঙ্গে দেয়ার ইন ডিসএগ্রিমেন্ট, তাহলে তোমার যে কোনো মানুষের সঙ্গে তাদের মতবাদ শুনতে আমরা বাধ্য, নিশ্চয়ই সেটা শুনবো। তার প্রত্যুত্তরে আমাদেরও যা কিছু বলার থাকবে নিশ্চয়ই তারাও সেই মতবাদটা শুনবে। কিন্তু সবার আগে তোমাদের মাধ্যমে যেটা বলতে চাই যে আমাদের এই জিনিসটাকে, এর উত্তাপটা কমিয়ে আমাদের সোসাইটি, আমাদের চিকিৎসাকে, আমাদের পরিষেবাকে, আমরাও চাইছি জিনিসটা যত তাড়াতাড়ি একটা নর্মালিটির দিকে আসে। কিন্তু তা বলে কি আমরা তুড়ি মেলে মানুষের মনের থেকে সমস্ত অসন্তোষ, সমস্ত বিক্ষোভকে আমরা সাবান জল দিয়ে ধুয়ে দিতে পারবো? সেটা তো আমরা পারবো না। উই ক্যানট ডু দ্যাট। আর আমরা পুলিশকেও একটা পার্ট অফ সোসাইটি হিসেবে দেখি। একটা উর্দির ভিতরেও একটা মানুষ আছেন, একটা উর্দির ভিতরেও একজন বাবা আছেন, একজন দাদা আছেন, একজন পরিবার, একজন তাদেরও একটা পরিবার আছে। আজকে আমরা যতটা নড়ে গেছি যে একটা একটা 31 বছরের মেয়েকে দুমড়ে মুচড়ে মারা যেতে হচ্ছে বলে, নিশ্চয়ই তাদের অন্তরাত্মাও আজকে ভয় পেয়েছেন। না হলে কলকাতার শহরের বুকে কোটি কোটি মানুষ রাত্রির বেলা দাঁড়ায় না এসে। সুতরাং there has to be a human approach to the problem. আজকে যদি আমরা মনে করি যে ৩-৪ জনকে ব্যতিব্যস্ত করে, ৩-৪ জনকে কান মুলে দিয়ে, ৩-৪ জনকে রক্তচক্ষু দেখিয়ে আজকে এই সমস্যার সমাধান হবে, আমার মনে হয় যে কোথাও আমাদের চিন্তা ভাবনার মধ্যে একটা মৌলিক গলদ হচ্ছে। কুণালদা, আপনি অর্থাৎ চিকিৎসক কুণাল সরকার এবং চিকিৎসক সুবর্ণ গোস্বামী দুজনকেই তলব করা হয়েছে। এবং আপনাকে জানিয়ে রাখি, নিশ্চয়ই আপনি শুনেছেন যে তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায় তিনি গতকাল মধ্যরাতে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন যে পুলিশ কমিশনার এবং সন্দীপ ঘোষ, মানে আরজি করের প্রাক্তন অধ্যক্ষ, বলা ভালো পদত্যাগী অধ্যক্ষ, তাদের দুজনকে ডেকে জিজ্ঞাসাবাদ করা হোক, গ্রেফতার করা হোক, তাদেরকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করুক সিবিআই, এবং তারপর সুখেন্দু শেখর রায়কেও তলব করে লালবাজার। অর্থাৎ চিকিৎসক আপনারা প্রতিবাদ জানাচ্ছেন, তলব করা হচ্ছে। সুখেন্দু শেখর রায় প্রতিবাদ জানিয়েছেন, তাকেও লালবাজার তলব করলো। আপনি বলেওছেন, আশঙ্কাও প্রকাশ করেছেন যাতে মতামত না দিই, এই কারণে এরকম ভাবে ডাকা হচ্ছে। এতে কি আপনাদের আন্দোলনে প্রভাব পড়তে পারে, প্রতিবাদে প্রভাব পড়তে পারে? দেখো, তোমরা বুঝতেই পারছো যে আমরা আমাদের চারিদিকের মধ্যে আমরা যে একটা অশান্ত ভাব, একটা টার্বুলেন্স, মানুষের মধ্যে একটা ল্যাক অফ সিকিউরিটি, আজকে সমাজ যে আজকে নড়ে বসেছে, আজকে এই পরিস্থিতির মধ্যে কেউ যদি আরো জিনিসটাকে ঘোরালো পেঁচালো করতে চায়, অন্তত এইটুকু বলতে পারি যে আজকে সাধারণ মানুষের একজন হয়ে আমি আজকে চাই না, সোসাইটির কেউ আজকে চায় না। আজকে সবাই যেন আমরা এই একটা চারিদিকে যে ভূমিকম্পটা ঘটে গেল তার থেকে আমরা কি করে খানিকটা 1 পা টুয়ার্ডস নরমালিটি নিতে পারবো। এবং আমাদের কাছে আজকে সব থেকে বড় উদ্দেশ্য হলো কিভাবে আমরা ডাক্তার, যে কিভাবে আমরা মেডিকেল সার্ভিসেসকে টুয়ার্ডস নরমালিটির দিকে আনতে পারবো, সেইটা আমাদের কাছে ফার্স্ট প্রায়োরিটি। এবং সেইখানে আশা করি যে আমরা পারস্পরিকভাবে এমন কাজ করব না যে আমাদের এই উত্তাপকে আরো উত্তর বাড়াবে। এবং আমার মনে হয় না যে আমাদের সমাজের সেটা বর্তমানে আকাঙ্ক্ষিত বা আমাদের সামাজিক পরিস্থিতির সেটা বর্তমানে প্রাপ্য বলে। কুণালদা, আপনার কি মনে হয় যে এইভাবে একের পর এক লালবাজারে আপনাদের তলব এবং সেখান থেকে পুলিশ সমস্যা সমাধানের থেকে অনেকটা দূরে সরে যাচ্ছে? দেখো, আমরা বলবো যে আমি কাউকে সন্তুষ্ট করার জন্য বলছি না, কিন্তু আমাদের তো স্বীকার করতেই হবে যে আমাদের শরীরের অপরিহার্য অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে পুলিশ এবং ল অ্যান্ড অর্ডার ইজ অ্যান ইম্পর্টেন্ট পার্ট অফ সোসাইটি। আমাদের তো স্বীকার করতেই হবে যে পুলিশের প্রতি আমরা অসন্তুষ্ট হতে পারি, কিন্তু পুলিশের যেমন সাধারণ মানুষকে প্রয়োজন, সেরকম সাধারণ মানুষেরও একটা লজিক্যাল ল অ্যান্ড অর্ডার পরিস্থিতিকে প্রয়োজন। এবং একজন আরেকজনের ওপর ক্রমাগত অসন্তুষ্ট হবেন এবং অন্যজন আরেকজনের ওপর সমানে তাদের রক্তচক্ষু দিয়ে যাবেন,
এই পরিস্থিতির থেকে এই যে একটা পাঞ্জা লড়াইয়ের মধ্যে আমরা জড়িয়ে পড়ছি, আজকে সমাজকে হাত মিলিয়ে এই পরিস্থিতির থেকে বেরোতে হবে। পাঞ্জা লড়াইয়ের মধ্যে এর আশু কোনো সমাধান আছে বলে আমার মনে হচ্ছে না। কুণালদা, গতকাল আমরা দেখেছি আরজিকর সংলগ্ন এলাকায় বেআইনি জমায়েত একেবারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে যে 5 জনের বেশি জমায়েত করা যাবে না, আন্দোলনকারীরা একসঙ্গে বসে জমায়েত করতে পারবেন না। তার মানে যেখানে মুখ্যমন্ত্রী বলছেন যে আমরা আন্দোলনকারীদের পক্ষে আন্দোলন যথার্থ, আমরাও চাই দোষীরা শাস্তি পাক, বিচার হোক, কিন্তু তারপরেও এই চিকিৎসকদের ডেকে পাঠানো, তারপরে এই যে গতকাল আরজিকরের বেআইনি জমায়েতে নিষেধাজ্ঞা, আন্দোলনকারীদের আন্দোলনে নিষেধাজ্ঞায়, তার মানে এই যে পুলিশের অ্যাক্টিভিটি, সেটা নিয়ে কি প্রশ্ন উঠে যাচ্ছে না? দেখো, আমি বলবো যে সোফার তো আমার মনে হয় না যে নিশ্চয়ই আমি একজন ব্যক্তি বিশেষ হিসেবে এবং আমার সঙ্গে সকালবেলা অসংখ্যভাবে যোগাযোগ হয়েছে আমাদের সতীর্থ ডাক্তারদের মধ্যে অনেক সংগঠন আছে যারা নর্মালি একটু একে অপরের খুব একটা সংস্পর্শে থাকে না। আজকে সমস্ত সংগঠনের বহু লোক তারা এগিয়ে আসছেন as a consolidated point of view, as a consolidated protest। কিন্তু আমরাও বলছি যে আমরা কেউ যেমন এই বাস্তবের এই ট্র্যাজেডিটা আমরা অ্যাভয়েড করতে পারবো না, কিন্তু পারস্পরিকভাবে as a citizen of West Bengal, as a doctor of the state, আমরা কেউ চাইবো না যে বর্তমানের যে অশান্তি, সেই অশান্তিটার কোনো রকম এসকেলেশন হোক বলে। I don't think any of us want that। এবং আমাদের থেকে এই সমস্ত ল অ্যান্ড অর্ডার ম্যানেজমেন্টের পুলিশ অনেক বেশি আমাদের থেকে প্রাজ্ঞ এবং অভিজ্ঞ। সেটা তাদের কাজ, সেটা আমাদের কাজ নয়। কিন্তু তাদের কাজের মধ্যে দিয়ে আজকে সোসাইটির মধ্যে যে ক্ষত চিহ্নগুলো হয়েছে, সেই ক্ষত চিহ্নগুলোর মধ্যে একটা প্রলেপ দেবার সময় এসেছে। এই ক্ষত চিহ্নগুলোকে কাটাকাটি করে আরো গভীর করলে পরে আই ডোন্ট থিঙ্ক যে আমাদের এই শারীরিক এবং মানসিক এবং অন্তরাত্মার যে ব্যথা বেদনাটা হয়েছে, যার জন্য কোটি কোটি মানুষ রাত্রির 12টার সময় রাস্তায় জমায়েত হন, যে আমরা সেই অশান্ত সমাজকে এইভাবে আমরা তাদের একটা রাগ দেখিয়ে, তাদের কান মুলে, তাদের মাথায় গাঁটটা মেরে যে তোমাদের এই হলে এই হতে পারে, যে আজকে তাদের এই ট্রানজাকশনাল হুমকির মধ্যে দিয়ে কি এই সমাজ ঠান্ডা হবে? আমার মনে হয় না। এবার আপনাদের আন্দোলন প্রতিবাদ কোন পথে এগিয়ে নিয়ে যাবেন কুণালদা? দেখো, আমি তোমাকে বারবার বলছি যে আমাদের এই পার্টিকুলার আরজিকর পরিস্থিতি নিয়ে তার একটা সমাধান হোক। আমাদের রাজ্যের শিক্ষা, আমাদের রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা, সেটা তার প্রতিবাদের সুর যতদিন প্রয়োজন হবে তারা প্রতিবাদ করুক, কিন্তু তার মধ্যে তারই মাঝখান দিয়ে আমরা যাতে মানুষের চিকিৎসা, আজকে মানুষ বেশ কিছু দিন ধরে, সেই 10 তারিখ অগস্ট থেকে আজকে কিন্তু রোগীদের মানুষরাও তারা আনঅ্যাভয়েডেবলি এই সমস্যার মধ্যে তারা জড়িয়ে পড়ছেন। এবং আমি হয়তো সরকারি হাসপাতালে কাজ করি না, কিন্তু আমার সতীর্থরা যারা কাজ করেন, আজকে জুনিয়র ডাক্তাররা যারা কাজ করছেন, তারা রন্ধ্রে রন্ধ্রে তাদের সেই অভিজ্ঞতা আছে। তারা জানেন যে কত হাজার হাজার মানুষ আজকে গভর্নমেন্ট হসপিটাল সার্ভিসের উপর নির্ভরশীল। সুতরাং আবার প্রত্যেককে বলবো যে হ্যাঁ, আমাদের থেকে কোনো ক্লারিফিকেশন নেবার হলে করুন, কিন্তু আমাদের সিভিক সোসাইটিকে, আমাদের ট্রিটমেন্টকে, আমাদের হসপিটালসদের আমরা এই অশান্ত পরিবেশের মধ্যে থেকে একটা অসুস্থ মানুষ, একটা চিকিৎসা ব্যবস্থাকে আমরা যত তাড়াতাড়ি তার স্বাভাবিক ক্ষমতায় ফিরিয়ে দিতে পারবো। আপনারাও ততটা চান, একজন ডাক্তারও ততটা চায়। আমরা ঠান্ডা মাথায় লেটস ওয়ার্ক টুয়ার্ডস ফাংশনাল নরমালিটি। অনেক ধন্যবাদ কুণালদা। আমরা কথা বলছিলাম চিকিৎসক কুণাল সরকারের সঙ্গে, কেননা তাকে ডেকে পাঠিয়েছে লালবাজার। তিনি আরজিকর কাণ্ডে যেভাবে গর্জে উঠেছিলেন, প্রতিবাদ জানিয়েছিলেন, তাকে লালবাজার ডেকে পাঠিয়েছে। আর পুলিশের দৃষ্টিভঙ্গি দিয়েই প্রশ্ন তুললেন চিকিৎসক কুণাল সরকার। তুড়ি মেরে মানুষের মন থেকে ক্ষোভ প্রশমন করতে পারবো না,
3-4 জনকে রক্তচক্ষু দেখিয়ে বিষয়টি ধামাচাপা দেয়া যাবে না। আজকের এই অশান্ত সমাজকে এইভাবে কি ঠান্ডা করা যাবে? আমরা বিচার চাই। তারা তাদের প্রতিবাদ আন্দোলন এভাবেই চালিয়ে নিয়ে যাবেন, বললেন চিকিৎসক কুণাল সরকার।